ত্রিপুরার মুখ উজ্জ্বল করল রাজ্যের 4 পড়ুয়া। বীরে গাথা 4.0 প্রতিযোগিতায় এই 4 পড়ুয়ার পুরস্কার লাভ। বিজয়ীরা দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে যোগদান করবে। আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসাবে 2021 সালে চালু হয়েছিল বীরগাথা 4.0 প্রকল্প। দেশপ্রেম এবং নাগরিক মূল্যবোধের প্রচারের মাধ্যমে সারা দেশে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার প্রয়াসে সেই প্রকল্প জারি। এর মধ্যে প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল বীরগাথা প্রকল্পের 4র্থ সংস্করণের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগিতায় দেশের 2,31,000 পড়ুয়ারা অংশগ্রহণ করেছিল। মোট অংশগ্রহণকারী সংখ্যা ছিল 1,76,00,000, যার মধ্যে সুপার 100 নামে পরিচিত 100 জন জাতীয় পর্যায়ের বিজয়ীকে 3টি বিভাগে নির্বাচিত করা হয়। কার্যত 3টি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভাগগুলি হল প্রস্তুতিমূলক পর্যায় 3য় থেকে 5ম শ্রেণী, মধ্যম পর্যায় 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী, মাধ্যমিক পর্যায় 9ম থেকে দ্বাদশ শ্রেণী। শনিবার দিল্লিতে বিজয়ীদের মেডেল, শংসাপত্র সহ 10,000 টাকা আর্থিক পুরস্কারে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সংশ্লিষ্ট মন্ত্রকের রাজ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। এক্ষেত্রে ত্রিপুরার মুখ উজ্জ্বল করল রাজ্যের একটি খ্যাতনামা বেসরকারি স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র রিদম রায়। এছাড়া রাজ্যের বিভিন্ন মহকুমার আরও 3 জন পড়ুয়া বীরগাথা 4.0 পুরস্কারে ভূষিত হয়েছে। কার্যত যুবক যুবতী, বিশেষ করে পড়ুয়াদের মধ্যে বীরত্ব, ত্যাগের জন্য সচেতনতা বৃদ্ধি, সাহসিকতা এবং আত্মত্যাগকে সম্মানের যে মূল্যবোধ তা জাগ্রত করতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রক যৌথভাবে এই বীরগাথা 4.0 প্রতিযোগিতার আয়োজন করেছে। এক্ষেত্রে রাজ্যের রিদম রায় সহ বাকি অন্যান্য মহকুমার 3 পড়ুয়া পুরস্কৃত হওয়ায় ত্রিপুরার ইতিহাসে নতুন মাত্রা যোগ হল। উল্লেখ্য, রিদম রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়ের ছেলে। বীরগাথা 4.0 পুরস্কার বিজয়ী 100 জন পড়ুয়া রবিবার দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করবে। জাতীয় ক্ষেত্রে তথা বীরগাথা 4.0 4র্থ সংস্করণে বিজয়ী রাজ্যের 4 পড়ুয়ারা পুরস্কার লাভে রাজ্যবাসী যেমন গর্বিত, পাশাপাশি রাজ্যের পড়ুয়ারা অনুপ্রাণিত ও উৎসাহিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।